অনৈতিক গোপন জীবনের আপত্তিকর ভিডিও প্রকাশের জেরে চাকরি হারানো বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের কঠিন শাস্তি চায় খোদ বাংলাদেশ ব্যাংক। তার আর্থিক কেলেঙ্কারি প্রমাণিত হলে সেটি দৃষ্টান্তমূলক শাস্তি চান কেন্দ্রীয় ব্যাংকের কর্তারা। এদিকে শাহিনুলকে বাদ দেয় অর্থ মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছে আর্থিক খাত বিশেষজ্ঞরা। তাদের দাবি, তার সাথে আর কেউ জড়িত কিনা এবং তার নিয়োগও কিভাবে হয়েছিল সেই সবেও তদন্ত চান তারা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। শেয়ালের কাছে মুরগি পাহারার দায়িত্ব দিলে তখন রক্ষকই ভক্ষক হয়, আইনেরই বা তখন দর্শক হওয়া ছাড়া উপায় কি? আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর সাবেক প্রধান শাহিনুল ইসলাম, দেশের অর্থ পাচার রোধ করা যার দায়িত্ব, তিনিই কিনা কানাডায় মেয়ের কাছে পাচার করেছেন বিপুল অঙ্কের টাকা। তার একাধিক ক্রেডিট কার্ডেই বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। শুধু ক্রেডিট কার্ডই নয়, বিকাশ রকেটেও তিনি বিপুল পরিমাণ লেনদেন করেন। কর ফাঁকি দিতে অবৈধ আয় দিয়েই স্ত্রীর নামে কিনেছেন আলিশান ফ্ল্যাট, আবার ফ্ল্যাটের প্রকৃত মূল্য গোপন করেছেন। তার স্ত্রীর আয়কর রিটার্নও জমা দেননি। তার দাবি, তিনি থাকেন শ্বশুরের কেনা ফ্ল্যাটে, সেই শ্বশুরও কেনা ফ্ল্যাটের প্রকৃত মূল্য গোপন করেছেন। এনবিআরের আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের অনুসন্ধানে শাহিনুল ইসলামের এসব অনিয়ম, অর্থ পাচার ও কর ফাঁকির তথ্য বেরিয়ে এসেছে। যদিও নারী ঘটিত কেলেঙ্কারির জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই কর্মকর্তাকে ছুটিতে পাঠায়। পরে ৮ সেপ্টেম্বর সরকার তার নিয়োগও বাতিল করে। কোনো সাধারণ ব্যক্তি যখন কোনো অপরাধ করে, তাতে আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া উচিত, যদি সেই অপরাধ প্রতিহত করার দায়িত্বে যিনি থাকবেন, মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী হোক বলেন, তারা যদি অপরাধ করে তার শাস্তি তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত। যেহেতু চাকরিচ্যুতি ঘটেছে, তার মানে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা কিছুটা পেয়েছে। তদন্ত করার পরে যদি দোষী সাব্যস্ত হয়, আমি বলবো যে এটার মানে একটা এক্সাম্পল ক্রিয়েট করা দরকার যে এই ধরনের চেয়ারে বসে আসলে এই ধরনের অপকর্ম করা যায় না। শাহিনুল ইসলামকে চাকরিচ্যুত করায় অর্থ মন্ত্রণালয়কে সাধুবাদ জানিয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞরা। তারা বললেন, তার মতো চরিত্রহীন এবং দুর্নীতিবাজ কিভাবে বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেটি বিশদভাবে তদন্ত দরকার। সরকারি কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি যদি দুর্নীতিপরায়ণ লোককে নিয়োগ দেয় অথবা যেই ক্রম আছে সেই ক্রম লঙ্ঘন করে তৃতীয় বা চতুর্থ জনকে নিয়োগ দেয়, তারপরে যদি সে দুর্নীতি করে, তাহলে সেটার দায় কিছুটা মিনিস্ট্রি এবং যেই কর্তৃপক্ষ ফাইনালি অনুমোদন দিয়েছে তার উপরেও পড়ে। এই সমস্ত পজিশনে যারা কার্যক্রম করবে তারা যদি ডেফিনেটলি আইনের খেলাপ করে, তাকে কোনো অবস্থাতে স্পেয়ার করা যাবে না। স্পেয়ার করা তো যাবেই না, বরঞ্চ মানে আপনার পানিশমেন্টটা যেন কুইক হয় এবং এফেক্টিভ হয়, লোকজন যাতে এটা দেখতে পায়, তবেই তো আসলে এটা সার্কুলেটেড হবে। সবাই অন্যরা যারা পরে আসবে, তাই না, তারা এইগুলো সম্বন্ধে একটু ভয় টয় পাবে। তা নাহলে তো ভয় পাবে না কেউ। জানা গেছে, কারো কারো স্নেহধন্য হওয়ায় যোগ্যতর প্রথম ৩ জনকে দূরে ঠেলে চতুর্থ প্রার্থী শাহিনুলকে নিয়োগ দেওয়া হয়েছিল বিএফআইইউর প্রধান হিসেবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।